তবলিগালারা 40 দিনের সিল্লা দেয় না, দেয়নি? এই 40 দিনের একটা গুরুত্ব আছে। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সাহাবী পদ্ধতিতে দেন নাই আমরা জানি, কিন্তু একটা গুরুত্ব আছে। বলে কি গুরুত্ব? তারা 40 দিনের জন্য মানুষকে কেন নিয়ত করা, এর পিছনে একটা রহস্য আছে। রহস্যটা হলো, এই 40 দিন যখন একজন ব্যক্তি মসজিদে কাজে, নামাজে, ফিকিরে, জিকিরে, ইবাদতে থাকে, তাহলে 40 দিনের ভিতরে তার ভিতরে একটা পরিবর্তন আসে। কি আসে? পরিবর্তন আসে। তার মহাব্বত বাড়ে, মসজিদের প্রতি তার মহাব্বত বাড়ে। পিছনে হিকমত আছে, হিকমত আছে। ওনাদের হিকমতে কাজ করছে, করতে পারে, এটা তার ফাংশন, ওটা আমার ফাংশন না। কিন্তু এইরকম আল্লাহর ওলিরা আগের জমানাতে আপন পীর ও মুর্শিদের কাছে তারা বছরের পর বছর তালিম তরবিয়ত নিতেন। খাজা মাইনুদ্দিন চিশত আজমেরি সেঞ্জুরি একবারে দাতাগঞ্জ বক্সের মাজারে এরকম 40 দিন চিল্লা দিছিলেন। 40 দিন মুরাকাবা, মুশাহাদা, মুহাসাবা, জিকিরে, ফিকিরে, ইবাদতে কাটতে 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 40 দিন পরে দাতাগঞ্জে বক্স রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফ থেকে ডাক দিলেন, হে খাজা মাইনুদ্দিন চিশত, আমি তোমাকে হিন্দের জন্য কবুল করলাম, তুমি হিন্দুস্তানে যে আল্লাহর কালেমার পতাকা উড়াই দাও। আসতে হয়ে গেল কেন? আরো জোরে বলেন। এটারও দাম আছে, এটা আলাদা বিদ্যা। অতএব আপনি নিজেরটা বড় করে আর একটা ছোট করে দেখবেন, এটা কিন্তু ঠিক না, এটা ঠিক না, এগুলো অন্যায়। এগুলি সামঞ্জস্যতা আমরা না করতে পেরে আজকে গুতাগুতি লাগছে, ফারাফারি লাগছে আজকে, বুঝতে পারছেন? ও মনে করে এটা বেদাতি, হে মনে করে এটা বেদাতি। আমার মিলাদ নিয়ে ঝগড়া। আচ্ছা, মিলাদি কি আমরা নাচি? নাচি তো কি করি? প্রথমে কোরআন তেলাওয়াত করি, সালাম পরে আসেন, আগে প্রথম আসেন, মেহমান দাওয়াত দিছে, সম্মানিত সভাপতি সাহেব দাওয়াত দিলেন যে আমার বাড়িতে জোহরের পরে মিলাদ, দোয়া অনুষ্ঠান আছে, আপনারা আসবেন, আমার আব্বা মারা গেছে, আমার বাবা মার জন্য একটু দোয়া খের করবো, আপনারা সবার দাওয়াত। উনি যে দাওয়াত দিছেন, এক মুসলমান আর এক মুসলমানের 6টা হকের প্রথম হক হলো এক মুসলমান আর এক মুসলমানের জন্য দাওয়াত দিলে দাওয়াত কবুল করা। তাহলে উনি দাওয়াত দিলেন, প্রথম এক সুন্নতের কাজ করছে। এক মুসলমান আর এক মুসলমানের দাওয়াত দিছে, দাওয়াত দেওয়ার পরে তার বাড়ি গেলেন, ইমাম সাহেব হুজুর কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলো। প্রত্যেক হরফে হরফে 10টা নাকি, এটাকে আমরা দিব না আল্লাহ দিবে? এ ওয়াদা কি আমাদের না আল্লাহ? তাহলে মিলাদ শরীফ শুরুর প্রথমতেই নাকি চালু হয়েছে। খালি তো বেদাত দেখলেন, ইবাদতটা তো দেখলেন না। আমি কিন্তু 40 জামাতের সিল্লার কথা আমি যে বললাম যে রাসূলুল্লাহর কোন সাহাবী পদ্ধতিতে করেন নাই। এখন আপনি যদি এসে দলিল দেন এটা ভালো, সেটা বলে এটা ভালো, আপনি যদি বলেন যে মিলাদ কোন সাহাবী করে না, আমি করব না, তাহলে আমিও প্রশ্ন করবো যে রাসূলুল্লাহ কোন সাহাবী এই পদ্ধতিতে 40 দিন সিল্লা দেয় নাই, তাহলে আপনি দেন কেন? আমার তো যুক্তি আছে, ঠিক কিনা? আমি মন্দ বলতেছি না, আমি আপনাকে বোঝার জন্য বলতেছি। আমি আগে বলে নিছি এর ভিতরে একটা রহস্য লুকানো আছে। রহস্য আছে দেখি আমি রহস্যটা ফাঁস করে দিছি। তাহলে বোঝা গেল আমার মিলাদের ভিতরে রহস্য আছে। এই রহস্যটা এখন ফাঁস করি, একসাথে বলবেন না মারহাবা? কি রহস্য? প্রথমে দাওয়াত, একটা সুন্নত আদায় হলো। দ্বিতীয় কোরআন শরীফ তেলাওয়াত, এখানে নেকি হয়ে গেল। তৃতীয় নবীর দুরূদ শরীফ চালু হলো, এক এক দুরুদে 10টা নেকি, 10টা গুনাহ মাফ হলো, 10টা বার আল্লাহ বান্দার দিকে রহমতের নজরে তাকাইল। নেকি আছে না ভাই? তো করার দরকার আসেনি আপনাদের? এই কোরআন কি বলতেছে দেখেন, এই কোরআন বলতেছে فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। তুমি যদি অনুপরিমাণ, অনু চিনেন কিনা? সরিষার দানা, তারও ছোট, আরো ছোট। কেমন ছোট? শীতকালে দেখবেন ওই বেড়ার ফাঁকা দিয়ে, টিনের বেড়ার ফাঁকা দিয়ে আলো আসে, সকালবেলা ওই আলোতে দেখবেন ধুলাবালি উড়তে থাকে, দেখা যায় না? এই ছোট্ট ছোট্ট কণা অণু, এটাকে অণু বলা হয়। এই অনুপরিমাণ নেক কাজ যদি তুমি করো, এই কোরআনে আল্লাহ বলতেছেন, তাহলে আমি আল্লাহ তোমাকে তার প্রতিদান দিয়ে দেব।
তাহলে মিলাদে প্রথম হলো দাওয়াত, দাওয়াতে একটা নেকি হলো, এরপরে কোরআন তেলাওয়াত এখানে নেকি হলো, এরপরে দুরূদ শরীফ এখানেও নেকি হলো, এরপরে কিছু সময় জিকির হয় এখানেও নেকি হলো, এরপরে উলামায়ে কেরাম কিছু সময় ওয়াজ নসিহত করে তালিম তরবিয়ত এখানেও নেকি হলো। সুবহানাল্লাহ বলবেন না? নেকি আসেনি? কথা কর না কেন, নেকি আসেনি? এটারও রহস্য আছে। খামাখা ঢালাও ভাবে একভাবে বলে দিয়ে সমাজে ফিতনা ফাসাদ বাঁধানোটা এটা খুব খারাপ কাজ, এগুলো ঠিক না। আমাদের আলেমদের দায়িত্ব এটা না, আমাদের আলেমদের দায়িত্ব হলো মানুষকে বুঝানো, আমাদের কাজ হলো ইসলাহ করে দেওয়া, সংশোধন করে দেওয়া। আপনি যদি ভাবেন যে আপনি ঠিক আর আমি বেঠিক তাহলে আর হইল না। আমি যদি ভাবি যে আমি ঠিক ওটা বেঠিক তাহলে আর হইল না ভাই, এই সমস্যার আর কোনোদিন সমাধান হবে না। এরপরে আমরা কি করি, দাঁড়ায় নবীকে সালাম দিই, এইটা নিয়ে লাগছে সারা দেশে ঝগড়া। এই দাঁড়ান কে, নবী আসে নাকি, নবী দেখে নাকি, নবী আইলো নাকি, এই নানান পেশাল। আচ্ছা, দাঁড়ানোর জন্য কি নবী আসা শর্ত? না, দাঁড়ানোর জন্য রসুল আসা শর্ত না। যে রসুল আইলেন আর আমি দাঁড়াইলাম, নবী আইলেন না আর আমি বসে রইলাম, বিষয়টা এরকম না। আমরা দাঁড়াই একটা কারণে, এরও হাকিকত আছে, এরও রহস্য আছে। বলে হুজুর রহস্যটা কি? আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন। এখান থেকে কাবা শরীফ ৬০০০ মাইল দূর। কাবা শরীফ আপনি দেখেন না, কিন্তু কাবা শরীফের দিকে এই এখানকার একজন মুসলমান, একটা ছোট্ট বাচ্চাও আধা পাগল যে, সে কিন্তু কাবার দিকে মুখ করিয়ে পেশাব করে না। কথা ঠিক কিনা? কারো বাড়ির খাট কিন্তু কাবার দিকে পা দিয়ে ঘুমানোর কোনো সিস্টেম নাই। যদি জিজ্ঞেস করি কারণ কি, বলে ওদিকে কাবা। বলে কাবা কেন? ওটা আল্লাহর ঘর। মারহাবা কর। কার ঘর? আপনি সম্মান করছেন কাকে? আল্লাহকে। ঘরকে না। ঘর হলো একটা উদ্দেশ্য, ঘর আল্লাহর। ঘর সম্মান করার কারণে ইজ্জত হয়েছে আল্লাহর। আমি আরো বুঝাই, কার কালাম? এটা কি আল্লাহর কালাম? না না, এটা মলাট। এটা কি বানাইছে? প্লাস্টিক দিয়ে, কাগজ দিয়ে। এটা যখন আপনি খুইলে আলাদা ফেলে দিবেন তখন এটার কোনো দাম নাই। এটা যতক্ষণ কোরআনের সাথে জড়িয়ে থাকবে ততক্ষণ মুসলমান চুমা দিবে। কথা ঠিক কিনা? এটা মাথায় আছে কিনা, বুকে আছে কিনা? এই মলাট সহ দাম। আল্লাহু আকবার, জোরে বলেন না। তার মানে এই মলাটের দাম হলো কোরআনের জন্য। কিসের জন্য? কথা কন না, কিসের জন্য? কাবা শরীফের দাম হলো কার জন্য? কারণ কাবা বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আর আমার রসুল হলো হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। ঘরের দাম বেশি না বন্ধুর দাম বেশি? এই বুঝে গেছেন আজকে। ঘরকে যদি না দেখে তাজিম করা আপনার জন্য দুরুস্ত হয়, তো বন্ধুকে না দেখে তাজিম করা আরো দুরুস্ত। এই জন্য বন্ধু আসা লাগবে না, বন্ধু দেখা লাগবে না। নবীর সালাম যখন আসবে, ইমানদারের দায়িত্ব, মুহিব্বিনদের দায়িত্ব, ওই সময় আর বসে থাকা না। এই জন্য আপনারা আকাবিররা বসে থাকতেন না, তারা দাঁড়াইতেন। মারহাবা বলা যাবে না? এটা একটা রহস্য। তা আপনি যদি শুধু নেগেটিভ চিন্তা করেন তো আপনাকে পজিটিভ বোঝানো যাবে না। কথা ঠিক কিনা? আপনি যদি মনে করেন যে না, আমি ফরিদি সাহেবদের সাথে ঝগড়া করবই, তো আমিও আপনার সাথে ঝগড়া করতে পারি, আপনিও আমার সাথে করতে পারেন। সারাদিন ঝগড়া হবে কিন্তু মীমাংসা হবে না। কথা ঠিক কিনা? মীমাংসা করতে হলে কি হইতে হবে? দুইজনের মনের সাথে মনের মিল হইতে হবে। স্বামী স্ত্রী ঝগড়া হয় না ভাই? খালি আপনাদেরও হয় না, আমরারও হয়, সবারই হয়। খালিও এদেশের সবচেয়ে বড় সাইকেল হাদিসের বাজ্যে দেখেন কে হেতরও লেগে গেছে, বিরাট যুদ্ধ। বাইতুল মুকাররমের মসজিদের খতিব সব বাদ গেছে না, যা বলেন বিরাট বড় পিসা বুঝো, যা দেখেন গে ঠোয়া ঠুই লেগে গেছে ঘরের ভিতরে। আম্মাজান দুঃখিত হযরত ফাতিমাতুজ জাহরা, উনার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলার একদিন বিরাট ঝগড়া হয়েছে।
ওনাদের ঝগড়া কিন্তু কোনো আইব ধরা যাবে না, ওনাদের ঝগড়ার ভিতর রহমত ছিল, এটা আলাদা ফাংশন। তো ঝগড়াটা কি মনোমালিন্য হয়েছে। তো হযরত আলী মনটা খারাপ করে মসজিদে নববীতে এসে মাটির মধ্যে শুয়ে রয়েছে। আল্লাহ রসুল ঘরের মধ্যে যায় দেখে আলী কই, বলে আব্বাজান আপনারা আলীরে একটু মন্দ মন্দ বলছি, সে রাগ করে চলে গেছে। তো আল্লাহ রসুল ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে রাগ করতেছেন, ফাতেমা করছো কি, তুমি আমার আলীকে কষ্ট দিলা। একসাথে বলবেন না মারহাবা। আর আমরা দেশের কিছু বাপ আছে কি কয় জানেন, জামাই এত বড় সাহস, ওর গোষ্ঠী সত্য উদ্ধার করবো, আমার মেয়ের বকাঝকা করছে। এই লাগি গেল, মাইয়া চিন্তা করছে হ্যাঁ বাপ ভাই তোমার পক্ষ লিয়ে লাগছে। পরে ঘরে ভিতরে আইয়া আবার মনে করে শুরু হয়ে গেল আবার ঝগড়া। তা কি হবে, মীমাংসা হইল না। তখন ওই মুরব্বীর উচিত ছিল মেয়ের, আমার জামাই আমার ছেলের মতো, জামার সামনে মেয়ের ধমক দিলে জামার মনটা নরম হয়ে যাবে, ঘা শ্বশুর তো আমার পক্ষে আছে। এটা আদুনিয়া তো আসাধ্য মিনাল পাম। কিছু সময় জামাই জনকে সান্ত্বনা দিতে হয়। পুরুষ মানুষ তো নানান কাজে ব্যতিব্যস্ত থাকে, নানান চিন্তে মাথার ভিতরে থাকে, একটু ঝগড়া ফাসাদ মন মিজাজ হট মিজাজ হইতেই পারে, ও আমরারও হয়ে যায়। এটা হতে পারে, ইসলাহ করে দিতে হবে, সংশোধন করে দিতে হবে। আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ধমকায় বলেন, ফাতেমা করলা কি, আমার আলীর মনে কষ্ট দিয়ে ফেলছো। হযরত ফাতেমাকে রাগ করে নবীজি চলে আসলেন, খুঁজে খুঁজে মসজিদে নববীতে এসে দেখলেন আলী শুয়ে আছে মাটির মধ্যে। হযরত আলীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর নবী ডাক দিলেন, ইয়া আবা তুরাব, ও মাটিওয়ালা উঠো, ও মাটির বাবা উঠো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। জামাইও তো সেই জামাইয়ের জামাই, আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি নবী ইলমের শহর, আমার আলী হলো তার দরওয়াজা। একসাথে বলা যাবে না মারহাবা। জামাই চিন্তা করলো, আল্লাহ রাসূল আমারে মাটির বাপ কইছে আবু তুরাব, তা আমার আজকে থেকে লকব আবু তুরাবই হবে। হযরত আলীর একটা লকব আবু তুরাব, মাটিওয়ালা, মাটির বাবা, যেটাই বলে একটা লকব হয়ে গেল। তার মন শান্ত হয়ে গেল, মেজাজ হট ছিল সুষ্ঠু হয়ে গেল, ভেজাল মীমাংসা হয়ে গেল। এই জন্য বলি, যদি মীমাংসা করতে চান তাহলে দুইজনের মনের সাথে মিল হইতে হবে। আর যদি না যে আমি ঝগড়াই করব, তো সারা রাত্র আমিও করতে পারি আপনিও করতে পারি, মীমাংসা আর কোনোদিন হবে না। কি কথা কর না, মীমাংসা আর কোনোদিন হবে না। আমাদের কাজ হলো ইসলাহ করে দেওয়া, মীমাংসা করা। কিন্তু দুঃখের বিষয় আমরাই ভেজাল বাঁধাই। সমাধান কি করে, অনেক প্রবলেম। আল্লাহ আমাদেরকে তার গোলামি করার, তো রাসূলুল্লাহর ইত্তেবা করার তৌফিক দান করুন, সকলে বলে না আমিন। এই যে মাদ্রাসা দিছি, এই মাদ্রাসার আজকে তলবে ইলমরা পাগড়ি নিবে, কত বড় দামি কাজ আপনাদেরকে একটু বুঝাই। কি দামি কাজ। এই মাদ্রাসাটাকে আপনারা কেন ভালোবাসবেন, একটা ঘটনার থেকে আমি ওয়াজ করে বিদায় নিব। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। ভাই আমাকে আর 10টা মিনিট সময় দেওয়া যাবে তো ইনশাল্লাহ? কেউ যাবেন না তো? ছেলেদেরকে আমরা পাগড়ি দিব, আপনারা একটু দেখবেন, একটু দেখে যাবেন, আর ওদের জন্য দোয়া করে দিয়ে যাবেন। ওরা আগামী দিন আলেম হবে, আমরা কবরে চলে যাব, ওরা আমাদের জন্য দোয়া করবে। কিয়ামতের মাঠে আল্লাহর এক বান্দার নেকি শর্ট হয়ে যাবে, নেকির অভাব, মিজান পাল্লা। ফেরেশতারা ডেকে বলবে, হে রব, নেকির বড় অভাব। আল্লাহ বলবেন, বান্দারে তোমরা যায় জিজ্ঞেস করো আমার এই বান্দা দুনিয়ায় কোনো আলেমের সাথে তার আত্মীয়তা ছিল কিনা। ফেরেশতারা এসে বলবে, আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে কোনো আলেমের সাথে তোমার আত্মীয়তা ছিল? বলে না। ফেরেশতারা আবার যাবে, আল্লাহ দুনিয়ার মধ্যে কোনো আলেমের সাথে এই বান্দার কোনো আত্মীয়তা নাই।
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও যাই দেখো আমার এই বান্দা দুনিয়ায় কোনো আলেমকে একবেলা মেহমানদারি করছিল কিনা। ফেরেশতারা এসে বলবে আল্লাহর বান্দা দুনিয়ায় কোনো আলেমের সাথে তুমি মেহমানদারি করছো কিনা। আল্লাহর বান্দা বলবে না, কোনো আলেমকে আমি মেহমানদারি করি নাই। ফেরেশতারা বলবে আল্লাহ মেহমানদারি তার জীবনে নাই। আল্লাহ বলবে যাও জিজ্ঞেস করো আমার কোনো আলেমের সঙ্গে সে হাসি মুখে কোনোদিন কথা বলেছিল কিনা। ফেরেশতারা দৌড়ে এসে বলবে বান্দা তুমি কি তোমার কোন আলেমের সঙ্গে আল্লাহর কোন আলেমের সঙ্গে হাসি মুখে কথা বলছো নি। আল্লাহর বান্দা বলবে হ্যাঁ আমি দুনিয়ার মধ্যে আলেমের সঙ্গে হাসি মুখে একদিন কথা বলেছিলাম। আল্লাহ ডাক দিয়ে বলবেন যাও যাও এই কারণে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। তো ওদেরকে একটু পাগড়ি দেব, বসে যাবে, একটু দেখে যাবে। 10টা মিনিট চাইছি, একটা ঘটনা শোনাবো।